কিছু সুন্নাত আছে তুমি জানো জানলেও জীবনে কখনো কামানো কি সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক সুন্নাত বহুদের জালিমের প্রতিরোধ সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত কোরআনে সমাজ বিনির্মাণে বইর সকল পথ মারিয়ে চলা সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা সুন্নাত শুধু নয় নববীয় আলাপ সুন্নাত প্রয়োজনের অহংকার গর্জন সুন্নাত শুধু নয় বেশ চোরাতে যাওয়া আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া মোহাব্বতে তার খালিদ মোরানি আবু বকরের মতো পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি أولاد الرسول صلى الله عليه وسلم حضرة الله سيد طاهر أحمد زبيري المدني رحمه الله ওনার আজিম শান ইসাদ সওয়াফা ফিলিম মুহতারাম সদর জলসা সাহেব সদর বিশিষ্ট আলেম দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের নবনিযুক্ত সম্মানিত গভর্নর আমাদের মাথার তাজ আমাদের শ্রদ্ধা ভাজন জনাব হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ আনোয়ার হোসেন তাহের জাবিরি আল মাদানী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া নাফা'াল্লাহু বিহিল উম্মাহ وجعله الله من العباد المخلصين আমরা সবাই বলি আমিন উপস্থিত হযরত উলামা ইকরাম আমার সামনে বসা হায়দ্রাবাদ রায়পুর এবং লক্ষ্মীপুরের বিভিন্ন অঞ্চল থেকে আগত কোরআন প্রেমিক সর্বস্তরের তাওহীদি জনতা আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে কনকনে ঠান্ডা উপেক্ষা করে কোরআনের এই জান্নাতি বাগানে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন সেই আল্লাহর জন্য শুকরিয়া আদায় করে করছি আলহামদুলিল্লাহ
সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসেবে এ ধরার বুকে প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, সময় ফুরিয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। আমরা কোরআনের এই বরকতময় আসরে বসে অপ্রয়োজনীয় কথা বলে সময় নষ্ট করতে চাই না। আমাকে নির্ধারণ করে দেওয়া বিষয়ের উপরে সরাসরি আল্লাহর কালাম থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন আমিন। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সেটা আবারও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইনে প্রয়োজনীয়তা বা ইসলামী রাষ্ট্রের প্রয়োজনীয়তা। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করে তার দায়িত্ব শেষ করেননি, বরং আমরা এই পৃথিবীতে এসে আমাদের জীবন পরিচালনার জন্য আমাদের যে পথ নির্দেশিকা বা গাইডলাইন দরকার, সেজন্য আল্লাহ তাআলা এই গাইডবুক বা গাইডলাইন দিয়েছেন। এর নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনুল কারীম যিনি আমাদেরকে দিয়েছেন, আমাদের জন্য নাযিল করেছেন, পুরুষোচিত কণ্ঠে গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? আল্লাহ। আমরা আমাদের জীবনে একটি মারাত্মক ভুল করেছি, সেটি হলো এই অসংখ্য মুসলমান এই কোরআনকে শুধুমাত্র ধর্মীয় কিতাব মনে করেছে। এজন্য দেখা যায় তারা কোরআন সাওয়াবের নিয়তে তিলাওয়াত করে, রমজান মাসে খতম শেষ করে, দোকান উদ্বোধনের আগে তিলাওয়াত করে, অনুষ্ঠান উদ্বোধনের আগে তেলাওয়াত করে, এমনকি পার্লামেন্ট উদ্বোধনের আগে কোরআন তেলাওয়াত করে, এইভাবে শুধু তেলাওয়াতে আর খতমে তারা সীমাবদ্ধ রেখেছিল। আশ্চর্যের ব্যাপার হলো বহু অনুষ্ঠান, এমনকি পার্লামেন্টের অধিবেশন কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়ে 15-20 মিনিট পরে কোরআন বিরোধী কাজ হয়, কোরআন বিরোধী আইন পাস হয়। যে মুসলমান কোরআন তেলাওয়াত করবে সেই মুসলমান কোরআনের আইন মানবে। কোরআন তেলাওয়াত দিয়ে যে পার্লামেন্টের অধিবেশন আরম্ভ হবে সেই পার্লামেন্টে কোরআন বিরোধী কোনো আইন পাস হতে পারে না। আপনারা কি ঘুমাই গেছেন নাকি? দুর্বল মুসলমান আমি একদম দেখতে পারি না। কারণ আমার বাড়ি সিলেটে, হযরত শাহ আলম রহমাতুল্লাহ আলাইহির বুখারী সরকার, যেটা বলি আমরা সোজা সাপটা বলি। মুমিন কখনো সত্য কথা বলতে কোন ধরনের দ্বিধা করবে না, বরং সত্য কথা অকপটে আপনাকে রাজি খুশি করার জন্য বলে দিতে হবে। আপনারা ঘুমাই গেছেন নাকি? আমরা এই কোরআনকে মনে করেছি ধর্মীয় কিতাব। আমরা নামাজে, মসজিদে, মাদ্রাসায় এই কোরআন দেখেছি, আর সমাজ আর রাষ্ট্র পরিচালনায় আমরা নিজেরা আইন কানুন বানানো আরম্ভ করেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে সকল মুসলমানরা কোরআনে কারীমকে শুধুমাত্র ধর্মীয় গণ্ডির ভেতরে সীমাবদ্ধ রেখেছে আর সমাজ আর রাষ্ট্র পরিচালনায় তাগুতের তৈরি করা বিধানকে মেনে নিয়েছে, রব্বুল আলামিন তাদের ব্যাপারে কি বলছেন শুনেন। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 60 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا। রব্বুল আলামিন বলছেন, আপনি কি তাদেরকে দেখেননি? আপনি কি তাদের কথা জানেন না যারা দাবি করে তারা ওই বিষয়ের পরিমাণ এনেছে যা আমি আপনার উপর নাযিল করেছি?
এবং তারা বলে আপনার পূর্বে যা নাযিল হয়েছে সেগুলোর উপর তারা ঈমান আনে। এরা মুখ দিয়ে বলে আপনার উপরে নাযিল হওয়া সকল বিষয়ের উপর ঈমান এনেছে, কিন্তু তারা বিচার ফয়সালার জন্য, সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য তাগুতের কাছে যায়। প্রশ্ন হতে পারে তাগুত কারা? তাগুত ব্যাপক অর্থমূলক একটি শব্দ। এক কথায় তাগুত হলো তারা আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান করে আল্লাহর দ্বীন, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে দিতে চায় না যারা, তাগুত হলো তারা। যেমন ফেরাউনের পরিচয় আল্লাহ কোরআনে দিয়েছেন, মুসা নবীকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে বলেছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফেরাউনের কাছে যাও, তার পরিচয় হলো ইন্নাহু তাগা, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘনকারী। যে তাগা সীমা লঙ্ঘনকারী তাকে আরবিতে বলা হয় তাগী বা তাগুত। তার মানে বোঝা গেল ফেরাউনি কায়দায় যারা আল্লাহর আইনের বিপরীতে নিজেদের আইন সমাজ বা রাষ্ট্রে চালিয়ে দিতে চায়, এরা হলো ফেরাউনের উত্তরসূরি। এরা হলো এই জমিনে তাগুতের খেলাফত, তাগুতের আইন কানুন প্রতিষ্ঠাকারী। আল্লাহ তাআলা এই কথাই বলছেন, এরা কি সেই ধরনের মুসলমান নাকি যারা বলে আপনার উপর নাযিল হওয়া বিষয়ের উপর ঈমান এনেছে, কিন্তু তারা সমাজ রাষ্ট্র পরিচালনায়, বিচার পরিচালনার জন্য তাগুতের কাছে যায়। অথচ আল্লাহ বলছেন তাদেরকে এর আগে আদেশ দেওয়া হয়েছে তারা যেন তাগুতকে অস্বীকার করে, অথচ শয়তান তাদেরকে তাগুতের বন্ধু বানিয়ে, তাগুতের সাথী বানিয়ে পথভ্রষ্ট করে দিচ্ছে। যারা সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর কোরআনকে বাদ দিয়ে চলে এদের ব্যাপারে সূরা বাকারার 85 নম্বর আয়াতে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তবে কি তোমরা এই কিতাবের কিছু অংশ মানো, কিছু অংশের উপর ঈমান এনেছো, আর কিছু অংশকে প্রত্যাখ্যান করেছো? এদের স্বভাব হলো এইরকম। দেখা যায় তারা কোরআনকে শুধু তেলাওয়াতে কিংবা কোরআনকে তারা শুধু খতমের ভেতরে সীমাবদ্ধ রাখে। এদের অবস্থা হয় না ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করার আগে কোরআন তেলাওয়াত করে, কিন্তু কোরআন বিরোধী সকল কাজ ব্যবসা প্রতিষ্ঠান করে ওজনে কম দিবে, কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে প্রতারণা, মিথ্যা বা ধোঁকাবাজির আশ্রয় নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবে। বিবাহ শাদীতে হুজুর ডেকে এনে বিবাহের খুতবা দেওয়াবে, আর হুজুর বিবাহের খুতবা দেওয়ার সময় কোরআন কারীম থেকে তেলাওয়াত করবে, কিন্তু এই বিবাহের আগের রাতে সেখানে নাচ গান বাজনা কোরআন বিরোধী কার্যকলাপ দিয়ে বিবাহের অনুষ্ঠান হয়েছে। পার্লামেন্ট উদ্বোধন হওয়ার আগে কোরআন থেকে তেলাওয়াত করবে, কিন্তু তেলাওয়াতের পরে পার্লামেন্টের ভেতরে কোরআন বিরোধী আইন পাস করবে। এইভাবে করে সকল ক্ষেত্রে কোরআনের উপর ঈমান এনেছে দাবি করে কোরআন বিরোধী কাজ করবে যারা, ঈমানদার নয়, ঈমানদার নামের খাঁটি মুনাফিক হলো তারা। রব্বুল আলামিন এদের ব্যাপারে কোরআন কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 61 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ তাআলা বলছেন, আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাযিল করেছেন আল্লাহর বিধানের দিকে আর রাসূলের তরিকার দিকে তোমরা ফিরে আসো, নবী কথা বললে মুমিন নামধারী মুনাফিকদেরকে দেখবেন তারা পাশ কাটিয়ে চলে যায়। অর্থাৎ তারা কোরআনকে ধর্মীয় মনে মানতে চায়, কিন্তু সমাজ আর রাষ্ট্র পরিচালনায় মানতে চায় না। যারা তাদের জীবনকে দুই ভাগ করেছে, যারা তাদের জীবনকে দুই ভাগ করে এক ভাগ করেছে ধর্মের জন্য, আরেক ভাগ করেছে দুনিয়া অথবা রাজনীতির জন্য অথবা দুনিয়া পাওয়ার জন্য, আল্লাহ বলছেন এরা আদৌ প্রকৃত ঈমানদার হতে পারেনি। এরা চেহারা সুরতে মানুষের জাত হলো, আমলে আখলাকে খাসলতে হলো আস্ত একটা শয়তান। এইরকম মানুষ তো আমাদের সমাজে নাই, জনগণের আছে না নাই? ঈমান আনতে হবে, পূর্ণাঙ্গ আনতে হবে। এই কোরআন হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান। এখানে মানব জীবনের সব
আছে না নাই? আমাদের জীবনের বড় একটা ভুল আমরা করে বসেছি, সেটা হচ্ছে এই কোরআন দিয়ে সমাজ আর রাষ্ট্র পরিচালনা সম্ভব, এই ব্যাপারে আমাদের অনেকের সন্দেহ আছে, কিংবা কিভাবে সম্ভব এটা আমরা অনেকে উপলব্ধি করতে পারি না। সম্মানিত উপস্থিতি, রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন কেন প্রয়োজন, আমি আজ এর মোট 12টি কারণ কোরআন থেকে তুলে ধরব ইনশাআল্লাহ। মনে থাকে তো আপনাদের? পয়েন্টগুলো মনে রাখবার চেষ্টা করবেন। নাম্বার 1, এক নাম্বার, রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন এই জন্য দরকার কারণ কোরআন হচ্ছে সম্পূর্ণ অথেন্টিক, নির্ভুল এবং সন্দেহমুক্ত একটি আইনের কিতাব। আমরা যদি কোনো আইন বানাই সেখানে জটিলতা থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, সেখানের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, সন্দেহ থাকতে পারে, কিন্তু কোরআনে কারীম এটি এমন একটি জীবন বিধান, এর মধ্যে কি কোনো ভুল ভ্রান্তি সন্দেহ জটিলতা দুর্বলতা আছে? শুরুতেই আল্লাহ বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original book in this world. এটা হচ্ছে এমন এক কিতাব যার ভেতরে কোনো সন্দেহ বা সংশয়। সমাজ বা রাষ্ট্রের মানুষের জন্য মানুষ যদি আইন বানায়, সেই আইনের মধ্যে ভুল থাকতে পারে, কিংবা ভুল করে মানুষ অনেক আইন সেখানে প্রণয়ন করতে পারে, অথবা মাঝে মাঝে দেখা যেতে পারে পথভ্রষ্ট অযোগ্য মানুষ যে কোনো কায়দায় আইন প্রণয়নের সুযোগ নিয়ে সেখানে দেখা যাবে অনেক মানবতা সভ্যতা বিরোধী আইন সেখানে সে ঢুকিয়ে দিতে পারে। কিন্তু কোরআনের আইন এটা মানুষের জন্য একটি কল্যাণকর, এটি যিনি দিয়েছেন সে আল্লাহর পরিচয় আল্লাহ কোরআনে কারীমে বড় সুন্দর করে দিয়েছেন। কোরআনে কারীমের 20 নম্বর সূরা তাহা এর 52 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলেছেন লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা। তোমার রব তিনি বিভ্রান্ত হন, তিনি ভুল করেন না বা ভুলে যান না। আমরা আইন বানাতে গিয়ে ভুল করি, আমরা আইন প্রণয়ন করতে গিয়ে আমাদের ভুল হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা যে জীবন বিধান দিয়েছেন এখানে কোনো ভুল আছে? আমরা আইন প্রণয়ন করতে গিয়ে আমরা স্বেচ্ছাচারিতা প্রদর্শন করি, আমরা আমাদের দলের স্বার্থ দেখি, আমরা আমাদের কর্মীর স্বার্থ দেখি, আমার ক্ষমতার স্বার্থ দেখি। এমন আইন বানানো দরকার যাতে করে আমাকে লং টার্ম ক্ষমতায় থাকা যায়। এজন্য মানুষ আইন বানানোর সুযোগ পেলে সে তার দলের স্বার্থে, তার কর্মীর স্বার্থে আইন বানাবে। এজন্য এই আইন মানুষের জন্য 100% কল্যাণকর হবে না, আবার এই আইনের ভেতরে ত্রুটি বিচ্যুতি দুর্বলতা থাকতে পারে। এজন্য তো মানুষের বানানো আইন কেমন বারবার পরিবর্তন হয়, সংশোধন হয়। গণতান্ত্রিক বিভিন্ন দেশে দেখবেন মানুষেরা আইন বানায়, সংবিধান বানায়, একটা পরিবর্তন করে সংশোধন হতে 10 বার 12 বার 14 বার 15 বার 16 বার হয়। এই কোরআন 1000 বছর আগে নাযিল হয়েছে, আজ পর্যন্ত কোরআনে কারীমের কোন একটা অক্ষর, একটা নুকতা পরিবর্তন সংযোজন বা বিয়োজন কি হয়েছে? কোরআনের আইন রাষ্ট্র ব্যবস্থায় কেন দরকার? সলিমুদ্দিন আর কলিমুদ্দিন এই দুই ব্যক্তি, সলিমুদ্দিন যদি রাষ্ট্র ব্যবস্থার জন্য আইন বানানোর সুযোগ পায় তাহলে সে তার দলের স্বার্থে, ক্ষমতার স্বার্থে, কর্মীর স্বার্থে প্রথমে আইন বানাবে। সলিমুদ্দিনের পরে কলিমুদ্দিন আসলে তারপরে দেখা যাবে তার যেগুলো ভালো লাগবে সেগুলো রাখবে, যেগুলো ভালো লাগবে না সেগুলো বাদ দিবে। 71 সালে এই দেশ স্বাধীন হয়েছে, 24 পর্যন্ত এদেশের সংবিধান বারবার পরিবর্তন হয়েছে। আপনারা হয়তো ভাবেন যে সংবিধান পরিবর্তন হয় সম্ভবত মানুষের কল্যাণের জন্য, না, এই সংবিধান পরিবর্তন হয় তাদের নিজেদের ক্ষমতার স্বার্থে, দলের স্বার্থে। মানুষের তৈরি করা এই সংবিধান বা আইন যে যখন সুযোগ পাবে হাত দিবে, বদলাবে, এটা দিয়ে মানুষের কল্যাণ হবে না, বরং মানুষের কল্যাণ হবে এই ফ্রেজ চূড়ান্ত সংবিধান আল কোরআন দিয়ে। এজন্য 71 থেকে 24 পর্যন্ত স্বাধীনতা পরবর্তী 53 বছরে বাংলাদেশের ভাগ্য বদলাবার কথা বলে জানাই
শাসনের সুযোগ পেয়েছে, যারাই যখন সংবিধানে হাত দিয়েছে, নিজের ক্ষমতার স্বার্থে হাত দিয়ে, নিজের গদির স্বার্থে, দলের স্বার্থে সংবিধানে হাত দিয়ে দিয়ে আইন বদলিয়েছে। আর জনগণের ভাগ্য বদলাবার কথা বলে যে যখন সুযোগ পেয়েছে, তারা তাদের গাড়ি পাল্টিয়েছে, তারা তাদের বাড়ি পাল্টিয়েছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। মানুষের ভাগ্যের পরিবর্তন যদি আমরা চাই, আল্লাহর দেওয়া এই বিধান, কোরআনের শাসনের কোনো বিকল্প না। আমরা বাংলাদেশে, এই বাংলাদেশকে একটি উন্নয়নশীল, একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে পেতে চাইলে এই দেশে কোরআনের রাজ কায়েমের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখাও। সম্মানিত উপস্থিতি, আমাকে একটু সময় দেন। নাম্বার 2, রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন কেন দরকার? 2 নম্বর কারণ, এই কোরআন হচ্ছে মানুষের জীবন পরিচালনা পূর্ণাঙ্গ একমাত্র মনোনীত জীবন বিধান। এই পৃথিবী তো আল্লাহ তাআলা বানিয়েছেন, মানুষের জন্য উপযোগী কি কি আইন দরকার এটা সবচাইতে ভালো জানেন কে? আল্লাহ। এজন্য মানুষের প্রয়োজনীয় সকল বিষয়, তার ব্যক্তি, পরিবার, সমাজ, আইন অঙ্গ, রাষ্ট্রীয় অঙ্গ, সকল কিছু পরিচালনার জন্য যত নীতি দরকার, সকল নীতির নীতিমালা সম্পর্কিত এই কিতাব আল কোরআন, এখানে আল্লাহ সকল নীতিমালা অন্তর্ভুক্ত করে দিয়েছেন। এজন্য রব্বুল আলামিন কোরআন কারীমের সূরা নম্বর সূরাতুন নাহলের 89 নম্বর আয়াতের শেষে এসে বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আর আপনার পরে আমি এমন কিতাব নাযিল করেছি যা কিছু মানুষের জন্য দরকার সব কিছু এই কিতাবে আমি সন্নিবেশিত করে দিয়েছি। কোরআন কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 38 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, কোন একটা বিষয় আমি কিতাবে বাদ দেই না। মানুষের জন্য যা দরকার সবকিছু এই কোরআন কারীমের ভেতরে যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। আপনার অর্থ ব্যবস্থা, আপনার শিক্ষা ব্যবস্থা, আপনার আইন ব্যবস্থা, আপনার যুদ্ধ নীতি, বন্দী নীতি, আপনার আন্তর্জাতিক নীতি, পররাষ্ট্র নীতি, স্বরাষ্ট্র নীতি, সব নীতি, যা নীতি দরকার সবকিছু এই কোরআনে তিনি দিয়েছেন। জোরে বলেন তো তিনি কে? রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন কেন দরকার? এর 3 নম্বর কারণ, সৃষ্টি ব্যবস্থা কিভাবে ভালো চলবে তা সবচেয়ে ভালো জানেন স্রষ্টা। সকল সৃষ্টির স্রষ্টা যিনি, জোরে বলেন তো তিনি কে? আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। তিনি হচ্ছেন সকল জিনিসের স্রষ্টা এবং সকল বিষয়ের হেফাজতকারী তিনি। সব কিছুর স্রষ্টা যেহেতু তিনি, সৃষ্টি যার, আদেশ হতো, আইন হতো, চলবে তার। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যার, আদেশ চলবে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো হুকুম চলতে পারে? আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়ে যারা নিজস্ব বিধানের আলোকে বিচার ফয়সালা কিংবা সমাজ রাষ্ট্র পরিচালনা করে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কোরআন কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 3 আয়াতে তাদের ব্যাপারে বললেন, ওয়া মান লাম
হলো জালেম, এরা হলো ফাসিক। সৃষ্টি যার, আইন চলবে আসমান কার? এত দুর্বল হয়ে গেলে? আমি তো আগেই বলেছি দুর্বল মুসলমান আমি দেখতে পাই না। জোরে বলেন সৃষ্টিকার আল্লাহ। আর জোরে বলেন সৃষ্টিকার আল্লাহ। আইন চলবে আপনার বাপদাদা, আইন চলবে আপনার তথাকথিত নেতাদের নেতৃত্বে, সৃষ্টিকার আইন চলবে তো। আল্লাহ ছাড়া আর কারো আইন চলতে পারে? রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন কেন দরকার? 4 নম্বর কারণ, আল্লাহর আইন ছাড়া মানব রচিত সকল আইন হলো অন্ধকার, সব হলো জাহালত। এজন্য আল্লাহ বলছেন আফাহুকমাল জাহিলিয়্যাতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমিন ইউকিনুন। তারা কি অজ্ঞতা, অসভ্যতা, বর্বরতার যুগ, জাহেলিয়াতের বিধিবিধান আইন কানুন চায়, অথচ বিশ্বাসীদের জন্য, যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর উপর ঈমান এনেছে, তাদের জন্য আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার চাইতে উৎকৃষ্ট কোনো বিধান আর হতে পারে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 28 নম্বর সূরা সূরাতুল কাসাসের 50 নম্বর আয়াতের শেষাংশে বলছেন ওয়ামান আযাল্লু মিম্মান ইত্তাবা'a হাওয়াহু বিগাইরি হুদান মিনাল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহ তাআলা বলেন তার চাইতে অধিকতর ভ্রষ্ট, অধিকতর গুমরাহ আর কে হতে পারে যে আল্লাহর দেওয়া এই হিদায়াতের বিধান বাদ দিয়ে মন খুশি মতো চলে নিজেরা নিজেদের জন্য অথবা তাগুতের তৈরি করা বিধান যারা সমাজ বা রাষ্ট্র চাপিয়ে দেয়, কিংবা যারা নিজেরা আইন তৈরি করে সেই আইন যারা আল্লাহর আইনের চাইতে উত্তম মনে করে, সেই ব্যক্তিকে পথভ্রষ্ট বলেছেন। যিনি জোরে বলেন তিনি কে? আল্লাহ। আর জোরে বলেন তিনি কে? আল্লাহ। রাষ্ট্র ব্যবস্থায় কোরআন আইন কেন দরকার? নাম্বার 5 নম্বর কারণ হলো, যদি রাষ্ট্রীয় ব্যবস্থায় কোরআনের আইন না থাকে তো কোরআনের অনেক আইন কিতাবের পৃষ্ঠায়, কোরআনের পাতার মধ্যে বন্দী হয়ে থাকবে, এগুলোর বাস্তবায়ন দেখা যাবে। যদি রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন প্রতিষ্ঠা না হয়, দেখা যাবে এমন অনেক ফৌজদারি, দেওয়ানি, বিধিবিধান এগুলো শুধু কোরআনের পাতায় থাকবে, কিন্তু সমাজে এর কোনো শিক্ষা বাস্তবায়ন থাকবে না। যেটাতে রাজা বৎসর আগে নবীজি বলেছেন ইয়াতি আলান নাসি জামান, খুব শীঘ্রই মানুষের উপরে এমন এক জামানা অবতারণা করবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। ইসলাম নামে থাকবে কিন্তু ইসলামের কোনো বিধান সমাজে থাকবে না। কোরআনের পাতায় কোরআনের হরফ লেখা থাকবে, কোরআনের কোনো শিক্ষা সমাজে থাকবে না। কি দুঃখজনক ব্যাপার, আজ যেন সেই যুগ চলে এসেছে। আমরা এখন দেখা যায় রাষ্ট্র ব্যবস্থায় কোরআন না থাকায় আমরা আলেম ওলামারা অনেক সময় কোরআন বিরোধী আইন যেন সমাজে রাষ্ট্রে না থাকে, না হয়, আমরা অনুরোধ জানাই। কি জানাই? অনুরোধ। চাইলে কি আপনি পারবেন আদেশ করে করে বাংলাদেশে আপনি অন্যায় কাজ বন্ধ করে আদেশ করে করে ভালো কাজ চালু করতে পারবেন? আপনি কি চাইলেই পারবেন এই দেশে এখন মদ টোটালি হারাম ঘোষণা দিতে? রাষ্ট্রীয় ব্যবস্থায় আমাদের সাথে আছে মদ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, নির্মূল অধিদপ্তর নাই। দেখেন রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রীয় ইবাদতে কিভাবে শিরকের সার্বভৌমত্বের সাথে কিভাবে শিরক হয়। আমার দিকে তাকান সবাই, গুরুত্বপূর্ণ কথা বলছি। আপনাদের এলাকায় 17 বছরের একটা ছেলে যদি 17 বছরের একটা মেয়েকে বিয়ে করে ফেলে, এটা আপনাদের দেশের আইনে কি অপরাধ? বাল্য বিবাহ। কিন্তু আল্লাহর আইনে এটা কি অপরাধ? জোরে বলেন, এটা কি অপরাধ? অপরাধ না। ঘটনা উল্টায় দেয়। 17 বছরের একটা ছেলে যদি 17 বছরের একটা মেয়েকে নিয়ে পার্কে, কলেজে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বসে কবুতরের দুলার মতো বসে একটা আরেকটারে বাদাম খাওয়ায়, দুইটা মিলে যদি আড্ডা দেয়, গোলাগুলি মাখামাখি করে, এটা আল্লাহর আইনে হলো হারাম, কবিরা গুনাহ। আপনাদের দেশের আইনে কথা বলছেন না কেন? ব্যাপারই না। তাহলে আল্লাহ করেছেন হালাল, রাষ্ট্র করেছে হারাম। আল্লাহ করেছেন হারাম, রাষ্ট্র করেছে
আপনি কি চাইলেই পারবেন না বন্ধ করে দিতে? না, এজন্য হুকুমতের দরকার। যদি রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন না থাকে, অনেক বিধান কিতাবের পৃষ্ঠায় বন্দী থাকবে, বাস্তবায়ন হবে না। ইসলাম কোরআন তো থাকবে ড্রাইভিং সিটে, প্যাসেঞ্জারের সিটে নয়। মুসলমানরা তো সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। আদেশ আর নিষেধ করতে হলে আদেশ আর নিষেধের মাকামে থাকতে হয়। এখানে আমরা বসে আছেন, আমার উস্তাদ তুল্য একটা আমেজ আছে, জিজ্ঞেস করে দেখে আমি সবাইকে সাক্ষ্য দিতে বলছি, আল্লাহ সৎ কাজের আদেশ দেওয়ার কথা বলেছে, তা মুরুল আমি মারুল, সৎ কাজের আদেশ দাও, আমলের সিগা আল্লাহ আদেশ করতে বলেছেন। তাহলে ইসলাম আর কোরআনের বিধান থাকবে আদেশের জায়গায়। কিন্তু বাংলাদেশে আমরা ইসলামকে রেখেছি অনুরোধের জায়গায়। আমরা দাবি নিয়ে যাই, আমাদের 6 দফা দাবি মানে 8 দফা দাবি মেনে নেওয়া অনুরোধ রইল। কিন্তু আমরা যদি ইসলামকে আর কোরআনকে আদেশের মাকাম ওই জায়গা পার্লামেন্ট সেক্রেটারিয়েট আর বঙ্গভবনে যদি ইসলাম আর কোরআনকে নিয়ে যাওয়া যেত, আমরা আলেমরা তৌহিদি জনতা অনুরোধ করত না, আদেশ করে করে বাংলাদেশের অন্যায়কে নির্মূল করে দেওয়া সম্ভব হতো। তাহলে বোঝা গেল আদেশের মাকামে না পৌঁছালে আদেশ করা যায়। এজন্য রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন দরকার। নাম্বার 6 নম্বর, রাষ্ট্র ব্যবস্থায় এজন্য কোরআনের আইন দরকার। সমাজ এবং রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কোরআনের আইন দরকার। মান ক্বালা বিহি সাদাকা, রাসূল বলেছেন যে কোরআন থেকে কথা বলে সে সত্য বলে। ওয়া মান আমিলা বিহি উজরা, যে কোরআন অনুযায়ী আমল করে তাকে পুরস্কৃত করেন কে? ওয়া মান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার করে সে ন্যায় বিচার করে। আল্লাহ তো কোরআনে কারীমেই বলেছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, আর যখন মানুষের মধ্যে বিচার ফয়সালা করবে তখন ন্যায় বিচার কায়েম করবে। তোমার খুতবায় আপনারা শুনেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এই আয়াত শুনেন না আপনারা? আমাদের 90 নম্বর আয়াত, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচারের আদেশ দিচ্ছেন। যে রাষ্ট্রে কোরআনের আইন আছে সেই রাষ্ট্রের ন্যায় বিচার আছে। সেখানে বিচারের নামে প্রহসন করে নিরপরাধীকে অপরাধী বানিয়ে নির্মমভাবে ফাঁসি দিয়ে হত্যা করা হয় না। যেখানে কোরআনের আইন আছে সেখানে ন্যায় বিচার হয়। আল্লাহর নবীর আদালতে একবার মাখজুমিয়া গোত্রের কুরাইশী একজন নারী চুরির অপরাধে আল্লাহর নবীর আদালতে তাকে সুপর্দ করা হলো। সাহাবায়ে কেরাম এবার পরামর্শ করছেন, এত দামি দামি বংশের মহিলা, রাসূল যদি এই মহিলার বিচার করে কোরআনের আইন অনুযায়ী তার যদি হাত কাটার আদেশ দিয়ে নেয়, ওই বংশের কোনো মান ইজ্জত থাকবে না। এই জন্য সাহাবায়ে কেরাম পরামর্শ করছেন কিভাবে করে এই বংশের মান ইজ্জত রাখা যায়। কিন্তু রাসূলের কাছে কে সুপারিশ নিয়ে যাবে তার কোনো সাহস হয় না। অবশেষে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে সাহাবীরা বললেন, ভাই উসামা, তোমাকে তো নবীজি বড় পছন্দ করেন, রাসূলের কাছে তুমি সুপারিশ নিয়ে যাও। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি যখন এই পরামর্শ নিয়ে নবীজির কাছে গেলেন, আল্লাহর নবীর অবস্থা এমন হলো আসমান যেন তার মাথার উপরে ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল। সঙ্গে সঙ্গে তিনি সবাইকে ডেকে ঘোষণা করলেন, আমার সাহাবীরা শোনো, তোমরা আমাকে ওই বংশমর্যাদা সম্পন্ন মহিলার বিচারের রায় হালকা করে দেওয়ার জন্য সুপারিশ করছো। আজকে এই মহিলার জায়গায় আমার নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমা হতো, আমার মেয়ে বলে আমি বিচার করতে গিয়ে কোনো মায়া মহব্বত কিংবা সহানুভূতি দেখায়া রায় হালকা করে দিতাম না, বরং আমার মেয়ের অপরাধ প্রমাণিত হলে আমার মেয়ের বিরুদ্ধে হাত কাটার রায় দিয়ে জল্লাদকেও দায়িত্ব দিতাম না, আমি নবী নিজেই আমার মেয়ের হাতটা কেটে ফেলে দিতাম। কোরআনের বিচার থাকলে পরে বিচারটা এমন হয়। আর যেখানে মানুষের তৈরি করা আইন যে দেশে যে সমাজে থাকে, সেখানে সেই সমাজে সেই দেশে সেই রাষ্ট্রে শাসক গোষ্ঠী নিজেরা আইন বানিয়ে ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য তাদের বিরোধী লোকদেরকে, তাদের আদর্শের বিপরীত লোকদেরকে তারা নিজেরা আইন সংশোধন করে বিচারের নামে প্রহসন করে মিথ্যা নাটক সাজিয়ে অন্যায়ভাবে হত্যা করে। যেটা আমরা বিগত 15 বছর দেখেছি, যেটা আমরা বিগত 15 বছর দেখেছি।
নিরপরাধী ব্যক্তিদেরকে মিথ্যা নাটক সাজিয়ে, মিথ্যা নাটক মঞ্চস্থ করে অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী মিথ্যা নাটক মঞ্চস্থ করে এদেশের জনগণ থেকে তাকে বিচ্ছিন্ন করার জন্য এবং তাকে দুনিয়া থেকে খতম করে দেওয়ার জন্য বিচারের নামে প্রহসন করে অন্যায় রায় দিয়ে, ফাঁসির রায় দিয়ে এদেশের জনগণের প্রতিনিধিদের লোকে যখন তারা ফাঁসির রায় বাস্তবায়ন করতে পারে নাই, অন্যায়ভাবে তাকে কারান্তরীণ রেখে তাকে জেলখানায় চিকিৎসার নামে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বাংলাদেশে যদি 50 বছর পরে আপনার বাপের বিচার হয়, এদেশে আল্লামা সাঈদীর হত্যার বিচারও 20 কোটি মানুষ করেই ছাড়বে। সংগ্রামী লক্ষ্মীপুরবাসী, যেই সমাজে, যেই দেশে কোরআনের আইন দিয়ে বিচার হয় না, সেইখানে নিরপরাধী অপরাধী সেখানে অন্যায়ভাবে সাজা ভোগ করে। এই বাংলাদেশে আদালত প্রাঙ্গণে আমরা দেখেছি অনেক নিরপরাধ ব্যক্তি মাসের পর মাস তারা আদালত চত্বরে দৌড়াদৌড়ি করেছে, অন্যায়ভাবে জেলখানায় বন্দী থেকেছে। বিচারের নামে প্রহসন, বিচারের নামে অবিচার বন্ধ করে এই দেশকে যদি আমরা সুন্দরভাবে সাজাতে চাই, তাহলে মানুষের তৈরি করা আইন কানুনের পরিবর্তে আল্লাহর আইন প্রতিষ্ঠার কোনো বিকল্প নয়। নাম্বার 7, 7 নাম্বার, কেন রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন দরকার? সকল ধর্ম বর্ণের সকল শ্রেণীর মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কোরআনের আইন দরকার। নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য কোরআনের আইন দরকার। শিশু কিশোরের অধিকার প্রতিষ্ঠার জন্য কোরআনের আইন দরকার। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার জন্য কোরআনের আইন দরকার। এমনকি অমুসলিম যারা, অমুসলিমের অধিকার প্রতিষ্ঠার জন্য কোরআনের আইন দরকার। আমার দেশে যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম আছেন, তারা যেন এই কথা মনে না করেন যে বাংলাদেশে যদি কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে আমাদের কি হবে। বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে গেলে আপনারা আগের চাইতে আরো অনেক বেশি ভালো থাকবেন। মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, তেমনি কোরআন দিয়ে যে রাষ্ট্র পরিচালনা হয় সেই রাষ্ট্রে অমুসলিমরাও তেমন নিরাপদ। পাশের দেশ থেকে আপনাদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টা করা হচ্ছে। বলা হয় বাংলাদেশে মৌলবাদ, জঙ্গিবাদ বেড়ে যাচ্ছে, আর এদেশে যদি কোরআনের আইন প্রতিষ্ঠা হয় তাহলে অমুসলিমরা একদম নির্মূল হয়ে যাবে। আমরা আমাদের অমুসলিম ভাই বোনদেরকে বলতে চাই, ভারতবর্ষকে আমাদের পূর্বপুরুষরা 750 বছর শাসন করেছে। আমাদের পূর্বপুরুষরা যদি পরমত সহিষ্ণু না হতো, পরধর্ম সহিষ্ণু না হতো, তাহলে তো ভারতবর্ষে মুসলিম থাকার কোনো কথা ছিল না। আমরা যারা মুসলমান, আমরাই সবচাইতে বেশি পরধর্ম সহিষ্ণু জাতি। অন্য ধর্মের দেবতাকে গালি দিতে কোরআনে নিষেধ করেছেন কে? আল্লাহ। এমনকি যুদ্ধের ময়দানে অথবা যুদ্ধাবস্থা ছাড়া সাধারণ অবস্থায় কোন অমুসলিমদের উপাসনালয়ে হামলা চালাতে নিষেধ করেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সূরা মুমতাহিনার 8 নম্বর আয়াতে বলেছেন যে যারা তোমাদের সাথে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে ঘরবাড়ি থেকে বিতাড়িত করে দেয়নি, তোমাদের দায়িত্ব হলো সেই অমুসলিমদেরকে সম্মান করা, তাদের প্রতি ন্যায় বিচার করা। এই বাংলাদেশে অমুসলিমরা যুগ যুগ ধরে জামায়া ধরে আছে, থাকবেও। চিন্ময় কুমার কিংবা উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন ইসকনের উস্কানিতে যেন আমার দেশে অন্য কোন ধর্মের ভাই বোনরা তাদের ফাঁদে না পড়ে। পাশের দেশ থেকে অনেক কিছু বলা হচ্ছে 5ই আগস্টের পরে, আপনারা ওদের কথায় বিভ্রান্ত হবেন না। যদি বিভ্রান্ত হন অবস্থা এমন হবে ওই যে মানুষ বলে সুখে থাকতে হবে কিনা। 5 আগস্টের পর থেকে ভারতীয় মিডিয়া তথ্য সন্ত্রাস ছড়ানো হচ্ছে, সেখানে মিথ্যা খবর এক নাগারে প্রচার করা হচ্ছে। বলা হচ্ছে বাংলাদেশে নাকি হিন্দুদের ঘর বাড়ি অরক্ষিত, বাংলাদেশে নাকি হিন্দুরা একেবারে জুলুমে নির্যাতনে শেষ হয়ে গিয়েছে। বাস্তবে কি আসলে তাই? বাস্তব কথা হলো এই দেশে হিন্দুরা জামায়া ধরে আছে,
তারা যে বলে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে, বরং ভারতবর্ষে আমরা দেখতে পাই সে দেশের সংখ্যালঘু যারা মুসলমানরা সেখানে আরামে আছে না বিপদে আছে? জোরে বলতে হবে, আরামে আছে না বিপদে আছে? গুজরাটে, কাশ্মীরে, সিকিমে, হায়দ্রাবাদে তারা আমাদের মুসলমান ভাই বোনদের সাথে কি আচরণ করেছে সেটা আমরা সবাই জানি, ঠিক কিনা? এখন তারা আমাদের দেশ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, আর তাদের মিডিয়াগুলো অনবরত মিথ্যা তথ্য প্রচার করতে 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 এখন আমার তাদের মিডিয়ার মাধ্যমে আমাদেরকে উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কি বলা হচ্ছে দেখবেন, রিপাবলিক বাংলা একটা চ্যানেল আছে, ময়ূরভঞ্জন, মেন যেরকম লাফায় ও তেমন লাফায়, ডিসপ্লেতে বাংলাদেশের মানচিত্র এনে তারপর বলে এই যে বাংলাদেশের চট্টগ্রাম, রংপুর, সিলেট বাংলাদেশের চিকেন স্ন্যাক, এটাকে আমরা আলাদা করে দেবো। হে ময়ূরভঞ্জন, চট্টগ্রাম, সিলেট আর রংপুর তোর বাপ দাদার নাকি? বাংলাদেশের মানচিত্রের দিকে কেউ যদি কোন নজর নেয়, এদেশের 20 কোটি মানুষ সেই চক্ষুকে উপড়ে ফেলবে। আপনারা জানেন আমার বাড়ি সিলেটে, তো আমাদের সিলেটের মানুষ একটু শান্তিপ্রিয়, ঠিক আছে, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান তো যখন তাদের মিডিয়াগুলোতে এইসব তথ্য ছড়ানো হচ্ছিল, তখন সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চলে মানুষজন আঞ্চলিক ভাষায় খুব সুন্দর করে জবাব দিয়েছে। ময়ূররঞ্জন আও বা আইয়া হামাও, হামাইলে বাদে দরিয়া নাম দিল না, আও মানে এসো, আইয়া হামাও মানে এসে ঢুকো, বাদের দরিয়া বাদাম দো মানে পড়ে ধইরা একেবারে সাইজ করা সিলেট দখল করবা। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়া নিয়ে জায়নামাজ বিছিয়ে সুরমা নদী পাড়ি দিয়ে সিলেটে ঢুকে গৌর গোবিন্দকে তাড়িয়ে দিয়েছেন। সিলেটে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি রুহানি সন্তানদের এই ভূমি কেউ যদি কেড়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র করে, গৌর গোবিন্দকে শাহজালাল যেভাবে তাড়িয়ে দিয়েছেন, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি রুহানি সন্তানরাও গৌর গোবিন্দের উত্তরসূরিদেরকে সেভাবে তাড়িয়ে দিবে। মুসলমানরা সাথী হয়ে তাদেরকে সাহায্য করবে। তারা আমাদেরকে কি বলে? আমাদের যুদ্ধ বিমান কম, সাবমেরিন কম, পপুলেশন কম, ট্যাঙ্কের দল, তোদের সব আছে, কিন্তু আমাদের কাছে এমন এক জিনিস আছে যা তোদের কাছে আমাদের ঈমান আছে, তোদের কাছে ঈমান। আমাদের ঈমানি চেতনা, ঈমানি অস্ত্রের সামনে দাঁড়িয়ে থাকার মতো দুঃসাহস পৃথিবীর কোনো শক্তির নয়। আমরা যদি ঈমানি শক্তি নিয়ে দাঁড়াতে পারি, তাহলে আমাদের শক্তিমত্তা আল্লাহ কত বাড়িয়ে দিবেন। যাদের ব্যাটারি ফিউজ হয়ে গিয়েছিল, যাদের ব্যাটারি দুর্বল হয়ে গিয়েছিল, এই আয়াত দিয়ে ব্যাটারি লুট করে নিয়ে যাবে। কোরআনুল কারীমের 8 নম্বর সূরা, সূরা আনফালের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। যুদ্ধের ব্যাপারে আপনি তাদেরকে উদ্বুদ্ধ করেন, তারা যেন ভীত না হয়। যুদ্ধের কথা শুনলে মুসলমানরা ভীত হয় না, এর কারণ হলো দুইটা। কারণ মুসলমানরা যুদ্ধের ময়দানে যদি ঈমান নিয়ে দাঁড়ায়, তাদেরকে যদি সাহায্য করেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ। 2 নম্বর কারণ, ঈমানদাররা ভীত হয় না, কারণ যুদ্ধের ময়দানে আমরা শত্রুর সামনে দাঁড়িয়ে আমরা বীর ধর্মে লড়াই করে শাহাদাতের মাধ্যমে জীবন আমরা তালাশ করি। এজন্য আমার জাতীয় কবি বলেছেন, উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই, নিত্য মৃত্যু ভিতরা আমরা মৃত্যু খুঁজে বেড়াই। যুদ্ধকে আমরা এই জন্য ভয় পাই না, কারণ আমরা জানি এর মাধ্যমে শাহাদাত ক্যামেরার সামনে আমি আবারও বলছি, আমরা শান্তিপ্রিয়, আমরা যুদ্ধপ্রিয় নই, বিশৃঙ্খলা আমরা পছন্দ করি না। আমরা শান্তিপ্রিয় আছি বলে আমাদেরকে তারা উস্কানি দেয়, আমরা ফাঁদে পা দেই না। কিন্তু তারা যদি উস্কানি দিতে দিতে খেলায়া নিজেরাই আমাদের গায়ের উপরে এসে পড়ে, আমরা সাবধান করছি। আমরা যুদ্ধপ্রিয় নই, শান্তিপ্রিয়, এটা ঠিক আছে। আমরা কাউকে আক্রমণ করি না, এটাও ঠিক আছে, কিন্তু আক্রমণ
ঘুমিয়ে থাকলে তাকে ঘুমিয়ে থাকতে দেওয়াই ভালো। উদাহরণ যদি যে আপনার কানের কাছে আপনি খোঁজাখুঁজি করেন, সিংহের ঘুম যদি ভেঙে যায়, বিপদ আছে না? মুসলমানরা হলো সিংহের জাতি। আমরা শান্তিপ্রিয় বলে আপনি আমার কানের কাছে এসে ঘ্যান ঘ্যান করবেন আর আমাকে আক্রান্ত করবেন। আমাকে আক্রান্ত করলে আমি আপনাকে ছাড় দিব না, কারণ মুসলমানদের ইতিহাস হলো আক্রান্ত হলে যখন প্রতিরোধ করে কেউ তাদের সামনে দাঁড়াতে পারে না। সেই ইমানি শক্তি কি আপনাদের আছে? যদি না থাকে তাহলে ব্যাটারিটা লুট করে নিয়ে যান। এই আয়াতের পরের অংশ শুনেন, আল্লাহ বলছেন যুদ্ধের ময়দানে যদি মুসলমানরা ঈমান নিয়ে দাঁড়ায়, জোরে বলুন তো কি নিয়ে দাঁড়ায়? ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। যদি দৃঢ় থাকা, অবিচল থাকা, ঈমানের উপর ইস্তেকামত থাকা মুমিনের সংখ্যা হয় 20 জন, 200 জন কাফেরের উপরে তারা বিজয়ী হতে পারে। আল্লাহু আকবার। ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফান মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। আর ঈমানের উপরে দৃঢ় থাকা ঈমানদারদের সংখ্যা যদি 100 জন হয় তাহলে তারা 1000 যুদ্ধে বিজয়ী হতে পারে। কথা বুঝে থাকলে বলেন তো 20 জনে মনোযোগ আছে? এই হিসাব আমার না, এই হিসাব কার? আল্লাহ। 20 জনে 100 জনে 1000। তাড়াতাড়ি হিসাব বাইরে করেন তো, তাহলে জন প্রতি করে কয়জন? 10 জন। 10 জন কয়জন? তার মানে যুদ্ধাবস্থায় যদি ঈমানদাররা ঈমান নিয়ে দাঁড়ায়, এক আব্দুল্লাহ এক আব্দুর রহমানের গায়ে একজনের শক্তি থাকে না, 10 জন কাফেরকে সাইজ করার শক্তি রাখে আল্লাহ। খায়বারের ইতিহাস আপনারা জানেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিরাট একটা কপাট হাতে নিয়ে তারপরে কাফেরদেরকে সাইজ করেছেন। যুদ্ধের পরে ওইটা তিনি তুলতেও পারেন না, লজ্জা পেয়েছিলেন। রাসূল বলেন, আলী লজ্জা পেও না, খায়বারে শত্রুদেরকে সাইজ করার জন্য আর মুসলমানদের বিজয়ের জন্য আল্লাহ তোমার গায়ে সেদিন এত শক্তি ঢেলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আর আমাদেরকে কি বলে? আমরা 14 কোটি আর তারা 130 কোটি। বাংলাদেশে তো 18 কোটি মুসলমান, 18 কোটি জনগণ, 14 কোটি হলো মুসলমান। ওদের তো মূল দুশ্মনী হলো মুসলমানদের সাথে। তোমরা বলে সংখ্যায় আমরা কম, ব্যাকপরের দল, এত হিসাব বুঝে না। আমরা কোয়ান্টিটিতে 14 কোটি, কিন্তু কোয়ালিটিতে 14 কোটি গুণ 10 মারান তো কত? কথা বলে 140। গুণ চলে আসছে নাকি? 14 কোটি গুণ 10 সমান কত? 140। 140 কোটি। তোমাদের 130 কোটির মধ্যে 130 তোমাদের না, মানে 30 কোটি আমাদের আছে। 30 কোটি গুণ 10 300 কোটি। 300 কোটি 140 কোটি, 440। সংখ্যাটা হলো 44 কোটি, কিন্তু কোয়ালিটি 400। আপনাদের বিশ্বাস হয় না? মুসলমানরা কি যুগে যুগে সংখ্যা দিয়ে বিজয়ী হয়েছে না কোয়ালিটি দিয়ে? মুসলমানের সংখ্যা কম না বেশি? খন্দকে মাত্র 3000, কাফির কত? 10,000। বিজয়ী হয়েছে কি? মুসলমান। মুসলমানরা সংখ্যা দিয়ে বিজয়ী হয় নাই, বিজয়ী হয়েছে কি দিয়ে? কোয়ালিটি দিয়ে। ওরা ভাবতেছে আমাদের সংখ্যা কম। হ্যাঁ, এটা সত্য, সংখ্যা আমাদের কম, কিন্তু আমাদের ঈমান নিয়ে আমরা দাঁড়ালে আমাদের কোয়ালিটি 10 গুণ করে বাড়বে। 30 কোটি গুণ 10 কোটি কত? 440 কোটি। আপনারা কি পাটা পুতাই বলেন না শিল পাটা বলেন? যদি বলেন পাটা পুতা, পাটা পুতা, পাটা পুতা। আচ্ছা, যাই বলেন না কেন, পাটা পুতাইদের মাঝখানে যা দেওয়া হয় তা যখন এবলা খেবলা হয়ে যায়, ওইদিকে 30 কোটি এইদিকে 14 কোটি, 10 গুণ শক্তি নিয়ে যখন দাঁড়াবে, উগ্রবাদীরা পাটা পুতাইদের মাঝখানে থাকলে যে দশা হয়, 30 আর 10 এর মাঝখানে থাকলে পরে এইরকম এবলা খেবলা হয়ে যাওয়া লাগবে। আমি এখানে সতর্ক করে দিয়ে যাচ্ছি, রাসূলের সেই হাদিস মনে করিয়ে দিচ্ছি যেটা তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফে বর্ণিত হয়েছে। হাদিসের রাবী হলেন সাওবান রাদিয়াল্লাহু আনহু। নবীজি বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি আখরাজাহুমুল্লাহু মিনান নার। আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা দল?
এদের কোনো হিসাব নাই, বিচার নাই, বিনা বিচারে বিনা হিসাবে জান্নাত দিবেন কে? আল্লাহ। এই দলে কি আপনারা থাকতে চান? এক নম্বর দল ইসাবাতুন তাগজুল হিন্দ, মুসলমানদের যে দল হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে। ইসাবাতুন তাগজুল হিন্দ, ১,৫০০ বছর আগে নবীজি এই কথাটা বলেছেন। তার মানে হিন্দুস্তানিদের সাথে যুদ্ধ হবে এর আভাস দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও ঐতিহাসিকগণ বলেছেন ১৮ হিজরি থেকে নিয়ে ধারাবাহিকভাবে এ পর্যন্ত অনেকবার ভারতবর্ষ অভিযান হয়েছে, কিন্তু সামনেও হতে পারে। হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে শহীদ নয়, যুদ্ধে অংশ নেওয়া প্রত্যেকটি মুসলমানকে আল্লাহ মাফ করে জান্নাত দিবেন, জাহান্নাম থেকে বাঁচায় দিবেন। কি দুর্বল মুসলমানদের বাবা, কথাটা বুঝে নাই। হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া প্রতিটি মুসলমানকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। এই হাদিস আজকে আমাদের মাথায় ঢুকলো। এই চেতনা যদি আমাদের প্রত্যেকের মাথায় থাকে, আর শান্তিপ্রিয় এই জাতিকে কেউ যদি যুদ্ধের কথা বলতে বলতে নিজেরাই যুদ্ধ বাঁধিয়ে দিয়ে যুদ্ধের দিকে ডাকে, আর যদি 14 কোটি মুসলমান 140 কোটি কোয়ালিটি নিয়ে দাঁড়িয়ে যায়, যদি গাজওয়াতুল হিন্দের চেতনা নিয়ে দাঁড়িয়ে যায়, গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে সতর্ক করে বলছি, বাংলাদেশের মানচিত্রের উপরে কুনজর দিলে এদেশের মুসলমান যদি ইমানি কোয়ালিটি নিয়ে দাঁড়িয়ে যায়, ইউনূস সাহেব বলেছেন 7 সিস্টারের কথা, আর আমি বলছি তোমাদের পুরো মানচিত্র টুকরা টুকরা হয়ে গিয়ে হিন্দুস্তানের বিজয়ের মাধ্যমে দিল্লিতে কালেমার পতাকা উড়িয়ে দেওয়া হবে। লক্ষ্মীপুরের যুবক তরুণদেরকে গাজওয়াতুল হিন্দের চেতনা নিয়ে প্রস্তুত থাকতে হবে। তারা আমাদের প্রতিবেশী, বন্ধুত্বপূর্ণ আচরণ যদি করে প্রতিবেশী, তারা যদি প্রতিবেশী হয় প্রতিবেশীর মতো থাকে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু দাদাগিরি আর প্রভুগিরি দেখালে জুলাই আগস্টের আন্দোলনের নেতৃত্ব নেওয়া তাগড়া জোয়ান তরুণ যুবকেরা বসে থাকবে না, মোকাবেলায় তারা দাঁড়িয়ে যাবে। আর আমার দেশের মুসলিমদেরকে বলবো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আপনাদেরকে বলবো, ভাই আপনারা এই দেশের নাগরিক, সংখ্যালঘু আপনাদের পরিচয় না, আপনাদের পরিচয় আপনারা এই রাষ্ট্রের নাগরিক। এদের ফাঁদে আপনারা পা দিবেন না। এই দেশ আমাদের সকলের। এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে আমরা যেভাবে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। আর আমাদের প্রতিবেশীকে আমরা সাবধান করছি, এদেশের 1 ইঞ্চি জমির উপরে কুনজর দেওয়ার চেষ্টা করো না। আমরা এই বাংলাদেশের মানুষ, আমরা কারো সেবাদাস আর পাঁচটা গুলামি করে থাকবো না। এই বাংলাদেশের মানুষ আগামীর দিনে বাংলাদেশে কোন দেশের আধিপত্যবাদ দেখতে চায় না, কুরআনের শাসন দেখতে চায়। সম্মানিত ভাইরা, আমার সময় আর মাত্র 30 মিনিট, এজন্য আমি শেষ করতে হবে। নাম্বার 7, আমি 7 নাম্বার পয়েন্ট বলছিলাম, হুজুর চলে আসছেন, আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করেন, বলেন আমিন। 8 নাম্বার পয়েন্ট, কেন রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন দরকার? রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন থাকলে ধর্ম এবং মত পালনের স্বাধীনতা পাওয়া যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যদিও আমার দেশে এক রাবেয়া বসরি ছিলেন, তিনি বলেছিলেন বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটা কি বুখারী শরীফে নাকি? যদি বলেন এটা কি বুখারী শরীফে আছে? আমার রক্ত করেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম যার, উৎসব সবার। পুকুর আপনার, মাছ কি সবার? দোকান আপনার, পণ্য কি সবার? দোকান যার, পণ্য তার, পুকুর যার, মাছ তার, ধর্ম যার, উৎসব তার। এটা একটা কুফরি কথা। আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের, আমাদের দিন তোমার, ধর্ম তোমার, আমার দিন আমার। আবার আল্লাহ কোরআনে বলেছেন লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি। তাহলে কোরআনের আইন যদি থাকে, এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই সবার ধর্ম পালন করবে। কিন্তু মানবরচিত মতবাদ যদি সমাজ এবং রাষ্ট্রে থাকে, তাহলে মানবরচিত মতবাদ প্রতিষ্ঠাকারী লোকেরা সব সময় ধর্মের ব্যাপারে স্বাধীনতার কথা বলল,
আল্লাহর কোরআন যারা মেনে চলে তাদের ব্যাপারে তারা এক ধরনের নেগেটিভ মন মানসিকতা নিয়ে চলে। এজন্য আপনারা 15 বছর দেখেছেন পূজা হয় বাধা নাই, কনসার্ট হয় বাধা নাই, যেখানেই কোরআনের মাহফিল সেখানেই বাধা। এদেশে কোরআনের মাহফিলে গণজমায়েত থেকে বিতবিহব্বল হয়ে মাহফিল তারা বন্ধ করে দিয়েছে। আলেম উলামাদের উপর হামলা চালিয়েছে, নিরপরাধী আলেমদেরকে জেল খাটিয়েছে। আলেমদের চোখের পানি তাদের জন্য বদদুয়া হিসাবে আবির্ভূত হয়ে আজ তাদের এই কঠিন পরিস্থিতি হয়েছে। এদেশে কোরআনের মাহফিল ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। বরং যারা কোরআন বিরোধী এরা কেউ এদেশে থাকতে পারবে নাম্বার 9, কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠা হলে, রাষ্ট্রে প্রতিষ্ঠা হলে অপরাধ প্রবণতা কমে যাবে, চুরি কমবে। আপনি কোরআনের আইন দিয়ে চুরির বিচার করেন, কোরআনের আইন দিয়ে ধর্ষণের বিচার করেন, ডাকাতির বিচার করেন। একটা চুরির বিচার কোরআন দিয়ে করলে, একটা ডাকাতির বিচার কোরআন দিয়ে করলে, একটা ধর্ষণের বিচার কোরআন দিয়ে করলে, এক বিচার দেখে বাকি অপরাধীরা তাদের মতো সোজা হয়ে যাবে। এজন্য অপরাধ প্রবণতা রোধ করার জন্য রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইনে দরকার। নাম্বার 10 নাম্বার, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এবং মানুষের দারিদ্রতা দূরীকরণের জন্য একটি সুখী সমৃদ্ধশালী, অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশ পাওয়ার জন্য কোরআনের আইনে দরকার। শয়তান দিয়েছে সুদ ব্যবস্থা আর আল্লাহ দিয়েছে যাকাত ব্যবস্থা। আমার তো সময় নাই, আমি সংক্ষেপে বলি। মনে করেন যদি বাংলাদেশে যাকাত মিনিস্ট্রি থাকতো আর এখানে যদি বিশেষজ্ঞ ওলামা মাশায়েখ দ্বারা এই মিনিস্ট্রি পরিচালিত হতো, মনে করেন বাংলাদেশে এই বছর 1 কোটি, মনে করেন যে আপনার 1,40,00,000 কোটি টাকা উঠলো যাকাত থেকে। প্রত্যেক, আপনি যদি 70 লক্ষ মানুষ এখান থেকে ফাইন্ড আউট করেন বাংলাদেশের বেকার, প্রত্যেককে 2 লক্ষ টাকা দিয়ে আপনি কিন্তু তাদের বেকারত্ব, তাদের দারিদ্র দূর করে দিতে পারবেন। এরকম যদি পরিকল্পনা নিয়ে 4-5 বছর, এইরকম যদি পরিকল্পনা নিয়ে 4-5 বছর চালানো যায়, দেখা যাবে বাংলাদেশে কোনো দারিদ্রতা থাকবে না ইনশাআল্লাহ। 11 নাম্বার হচ্ছে আমানতদারিতার ভিত্তিতে সুষম বন্টন নিশ্চিতকরণের জন্য কোরআনের আইনের দরকার। যেহেতু সময় শেষ, আমি শুধু পয়েন্ট বলে শেষ করছি। 12 নম্বর হচ্ছে রাসূলের আদর্শ পূর্ণাঙ্গভাবে অনুসরণ করে রাসূল যেভাবে মদিনায় 10 বছর পুরানিক রাষ্ট্র উপহার দিয়ে গিয়েছেন, রাসূলুল্লাহর পূর্ণাঙ্গ আদর্শ বাস্তবায়নের জন্য রাসূলের উম্মতদের উচিত রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করা। সর্বশেষ যে কথা বলতে চাই, মানুষের তৈরি করা আইনে কোনো মুক্তি নাই, শান্তি নাই, সুখ নাই। শান্তি পাওয়া যাবে আল্লাহর কোরআনের আইনে, কারণ সৃষ্টি করেছেন যিনি, শান্তি মুক্তির পথ বলে দিতে পারেন তিনি। এজন্য আসুন আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য, একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র পাওয়ার জন্য আমরা সবাই কোরআনের আলোকে একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়ে, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হুজুর একটা নাতে রাসূল, মাশাআল্লাহ। হুজুর অত্যন্ত অল্প সময়ে একটা সঙ্গীত চমৎকার জ্ঞানগর্ভ আলোচনা শুনছিলেন। হুজুর একটা সঙ্গীত করেছিলেন আলহাজ হযরত মাওলানা এম হাসিবুর রহমান। সম্মানিত